বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সবসময় গুরুত্বপূর্ণ। তবে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মুখ খুললেন, তখন বিশ্বমঞ্চে নতুন বিতর্কের জন্ম দিলেন। কেন ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা করলেন? বাংলাদেশের সার্বভৌমত্ব কি তাহলে চ্যালেঞ্জের মুখে? আজকের এই ভিডিওতে আমরা সেই সব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব, যা অনেকেই জানতে চান না। ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে মন্তব্য। বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প সরাসরি খুব বেশি বক্তব্য না দিলেও যখনই সংখ্যালঘু নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন বা ধর্মীয় স্বাধীনতার বিষয় উঠেছে, তখন তিনি কঠোর অবস্থান নিয়েছেন। বিশেষ করে তিনি একাধিকবার দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশ ইস্যুতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখে বলেন, বাংলাদেশ নিয়ে মোদী যা ভালো মনে করবেন আমি সেটাই সমর্থন করব। কিন্তু কেন ট্রাম্প বাংলাদেশের বিষয়ে ভারতের উপর নির্ভরশীল হলেন? অর্থনৈতিক স্বার্থ। বাংলাদেশের পোশাক শিল্প ও দক্ষিণ এশিয়ার বাজারে যুক্তরাষ্ট্রের বিশাল আগ্রহ রয়েছে। মৌলবাদ ও নিরাপত্তা। বাংলাদেশে উগ্রবাদী হামলার ঘটনায় ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন ছিল এবং ভারতকে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করতে চেয়েছিল। সংখ্যালঘু নির্যাতন বিষয়ে মার্কিন ভূমিকা। বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতন নিয়ে আন্তর্জাতিক মহলে বহুবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ট্রাম্প প্রশাসন সরকারি বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়। এমনকি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উপর হওয়া নির্যাতনের বিষয় উল্লেখ করা হয়। কি ছিল ট্রাম্প প্রশাসনের কার্যক্রম? বাংলাদেশকে কেন বিশেষ নজরদারির তালিকায় রাখা হয়েছিল? মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সংখ্যালঘু সুরক্ষা তহবিল বাড়ানো হয়েছিল। কিন্তু বাস্তবে বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা কি পরিবর্তন হয়েছে? বাংলাদেশ ভারত যুক্তরাষ্ট্র ত্রিদেশীয় সম্পর্ক। ট্রাম্প যখন মোদীকে বাংলাদেশের বিষয়ে দায়িত্ব দিলেন, তখন প্রশ্ন উঠেছিল, এটা কি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ? মোদীর হাতে বাংলাদেশ ইস্যু ছেড়ে দেওয়ার অর্থ কি সার্বভৌমত্বের হস্তক্ষেপ? বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারতের প্রভাব বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা কমে যাওয়া, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা। ভবিষ্যতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশ্ব রাজনীতি দ্রুত বদলায়। ট্রাম্পের এই অবস্থান কি নতুন করে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে, নাকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরো কঠোর ভূমিকা নেবে? প্রিয় দর্শক, আপনাদের মতামত জানাতে পারেন। আপনার মতামত কি? আপনি কি মনে করেন, ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান দেখিয়েছে নাকি ভারতের প্রতি পক্ষপাত দেখিয়েছে? কমেন্টসে জানিয়ে দিন। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।